হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু WBGSC। আজকে আমরা ক্লাস 8-এর রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের 187 নম্বর পৃষ্ঠার মডেল কোশ্চেন পেপার 8টা করব, যেটা তোমাদের বইয়ের প্যাসেজ দিয়েছে এখানে, দ্য গ্রেট এস্কেপ। তোমরা প্যাসেজটা ভালো করে পড়ে নেবে, তারপর প্রশ্ন উত্তরগুলো দেখবে। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। শিশির ফিনিশড হিজ ডিনার আর্লি অ্যাজ হি হ্যাড টু রিচ সুভাষ হাউস অ্যাট এলগিন রোড। যে শিশির তার ডিনারটা তাড়াতাড়ি শেষ করেছিল কারণ তাকে এলগিন রোডে সুভাষের বাড়িতে যেতে হবে বা পৌঁছাতে হয়েছিল। দ্য মডেল অফ দ্য কার দ্যাট শিশির ড্রোভ ওয়াজ ওয়ান্ডারার। যে গাড়িটা শিশির চালাচ্ছিল সেই গাড়িটা কেমন ছিল? ওয়ান্ডারার মডেল ছিল। তারপরে দেখো, হু ওয়ার ইলা অ্যান্ড দেইজন। ইলা অ্যান্ড দেইজন ওয়ার অনলি ফ্যামিলি মেম্বার হু নিউ অ্যাবাউট সুভাষ এস্কেপ প্ল্যান। ইলা ওয়াজ সুভাষ নিস অ্যান্ড দেইজন ওয়াজ এ মেল কাজিন। ইলা এবং দিজেন ছিল একমাত্র পরিবারের সদস্য যারা সুভাষের পালানোর পরিকল্পনাটা জানতো। ইলা ছিল সুভাষের ভাগ্নি এবং দিজেন ছিল একটা পুরুষ দুলাভাই মানে এখানে কাজিন, যাকে খুড়তুতো ভাই বলা হয়। হাউ ওয়াজ সুভাষ ড্রেসড ইন হিজ ডিসগাইজ। সুভাষ তার ছদ্মবেশে কীভাবে সজ্জিত ছিল? সুভাষ ওয়াজ ড্রেসড ইন এ লং ব্রাউন কোট, ব্যাগি সালোয়ার অ্যান্ড ব্ল্যাক ফেজ অ্যান্ড গোল্ড ওয়্যার রিমড স্পেকটাকেলস। সুভাষ তার ছদ্মবেশে একটি লম্বা বাদামি কোট, ঢিলেঢালা সালোয়ার, একটি কালো ফেজ টুপি এবং সোনালি তারের ফ্রেমের চশমা পরেছিলেন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। ড্যাশ পূরণ করতে দিয়েছে। সুভাষ এক্সিকিউটেড হিজ প্ল্যান অফ এস্কেপ অন 16 জানুয়ারি 1941। সুভাষ তার এই পালানোর পরিকল্পনাটা 16 জানুয়ারি 1941 তারিখে বাস্তবায়িত করেছিল। সুভাষ পুট অন এ ডিসগাইজ অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন। সুভাষ তার ছদ্মবেশটা মোহাম্মদ জিয়াউদ্দিন হিসেবে পড়েছিল। এবার দেখো, এখানে কবিতা দিয়েছে, এখানে তোমাদের কবিতাটা একটু ভালো করে তোমরা পড়ে নেবে। দ্য সিজন মেনশন ইন দ্য পোয়েম, এই কবিতায় যে মেনশন করা হয়েছে সিজনটা, সেটা হচ্ছে উইন্টার। দ্য স্যাপলিং ড্রজ ইজ সাস্টেন ফ্রম দ্য আর্থ লুজেন মুড। পৃথিবী, ছোট্ট গাছটি তার পৃথিবী শিথিল হয়ে যাওয়া মাটি থেকে তার কি জীবন রস টেনে নেয়। এবার আনসিনটা দেখো, আনসিনটা ভালো করে দেখো, কারণ মিনিং খুঁজতে হবে আমাদের পরে। ভালো করে লাইন বাই লাইন ভালো করে পড়িয়ে দিচ্ছি, আগে এটা মিস করবে না, এটা পুরোটা তোমরা দেখবে, না হলে আনসিন কিছু বুঝতে পারবে না। Louis Braille was born in 1809 in the French village of Couprove outside of Paris. লুই ব্রেইল 1809 সালে প্যারিসের বাইরে ফ্রান্সের কুপ্রভে নামক গ্রামে জন্মগ্রহণ করেন। He was the youngest of the parents' 4 children born healthy and with full sight. তিনি তার পিতামাতার 4 সন্তানের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন এবং স্বাস্থ্যবান এবং কি পূর্ণ দৃষ্টি সম্পন্ন হয়ে জন্মগ্রহণ করেন। ব্রেইলস ফাদার সিমন রানে ওয়াজ এ হারনেস মেকার বাই ট্রেড। ব্রেইলের বাবা সিমন রানে ছিলেন একজন হারনেস তৈরির কারিগর। অ্যাজ অ্যান ইনকুইজিটিভ টোডলার, ইয়ং লুইস উড সিট বাই হিজ ফাদার অ্যান্ড হিজ ওয়ার্কশপ প্লেয়িং উইথ স্ক্র্যাপ অফ লেদার। একটি অনুসন্ধিৎস শিশু হিসেবে ছোট্ট লুই তার পিতার কর্মশালায় বসে চামড়ার টুকরো দিয়ে খেলা করত। ওয়ান ডে হোয়াইল সিমন রানে ওয়াজ স্পিকিং উইথ এ ক্লায়েন্ট 3 years old, লুইস গ্র্যাবড অ্যান্ড অল ফ্রম হিজ ফাদার্স ওয়ার্ক বেঞ্চ। একদিন যখন সিমন রানে একজন ক্লায়েন্টের সঙ্গে বা তার একজন খরিদ্দারের সঙ্গে কথা বলছিলেন, 3 বছরের লুই পিতার কাজের টেবিল থেকে একটি আলে তুলে নেয়। মিমিকিং হিজ ফাদার, লুইস ট্রাইড টু পুশ দ্য শার্প পয়েন্টেড টুল থ্রো এ পিস অফ লেদার বাট হিজ হ্যান্ড স্লিপড। পিতাকে অনুকরণ করে লুই ধারালো তীক্ষ্ণ হাতিয়ারটি চামড়ার একটি টুকরোতে ঢোকানোর চেষ্টা করছিল, কিন্তু তার হাত পিছলে যায়। দ্য অল পাঞ্চার্ড ইয়ং লুইস বেলিজ লেফট হ্যান্ড। অলটি কী করেছিল? লুইয়ের বাম চোখে গেঁথে যায়। দ্য ডিপ উড কুইকলি বিকেম ইনফেক্টেড। গভীর ক্ষতটি দ্রুত সংক্রমিত হয়ে ওঠে। ইভেন ওর্স, দ্য ইন্সপেকশন সুন স্প্রেড ফ্রম বেলিজ লেফট আই টু রাইট আই।
এছাড়া তার আরও খারাপ হয়েছিল, সেই সংক্রমণ শীঘ্রই ব্রেলের বাম চোখ থেকে ডান চোখে ছড়িয়ে পড়েছিল। অ্যাট স্কুল ইট ওয়াজ ক্লিয়ার দ্যাট ব্রেইল ওয়াজ এক্সেপশনালি ব্রাইট। স্কুলে এটা পরিষ্কার ছিল যে ব্রেইল অত্যন্ত কী ছিল, মেধাবী ছিল। ইভেন উইদাউট সাইট হি আউট পারফর্মড অল হিজ ক্লাসমেট। দৃষ্টিহীন হলেও সে তার সমস্ত সহপাঠীদের থেকে ভালো পারফর্ম করত। দ্য ভিলেজ স্কুলমাস্টার এনকারেজড ব্রেইলস প্যারেন্টস টু অ্যাপ্লাই ফর এ স্পট অ্যাট রয়্যাল ইনস্টিটিউট ফর ব্লাইন্ড ইউথ, দ্য ফার্স্ট স্কুল ফর দ্য ব্লাইন্ড ইন দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। গ্রামের বিদ্যালয়ের শিক্ষক ব্রেইলের পিতামাতাকে রয়্যাল ইনস্টিটিউট অফ ব্লাইন্ড ইউথে ভর্তি হতে আবেদন করতে উৎসাহিত করেন, যা বিশ্বে প্রথম অন্ধদের জন্য বিদ্যালয় ছিল। দ্যাটস হাউ ব্রেইল ওন এ স্কলারশিপ টু অ্যাটেন্ড দ্য ইনস্টিটিউট। এইভাবে ব্রেইল ইনস্টিটিউটে ভর্তি হওয়ার জন্য একটা স্কলারশিপ পেয়েছিল। In 1819, 10 years old Louis Braille became the youngest student ever admitted to the Royal Institute for Blind Youth in Paris. 1819 সালে 10 বছর বয়সী লুই ব্রেইল প্যারিসের রয়্যাল ইনস্টিটিউট ফর ব্লাইন্ড ইউথে ভর্তি হওয়া সবচেয়ে কম বয়সী ছাত্র হয়ে ওঠে। Eager to learn how to read and write, Braille was cast to learn that the school's library contained just 3 books. পড়াশোনা শিখতে ও লিখতে শেখার উৎসুক ব্রেইল হতাশ হয়ে জানতে পারে যে স্কুলের লাইব্রেরিতে কেবলমাত্র 3টি বই ছিল। দ্যাটস বিকজ দ্য অনলি সিস্টেম অ্যাট দ্য টাইম ফর প্রিন্টিং বুক ফর দ্য ব্লাইন্ড ওয়াজ এমবসড লেটারিং। কারণ সেই সময় অন্ধদের জন্য বই প্রিন্ট করার একমাত্র পদ্ধতি ছিল খোদিত অক্ষর। এই এমবসড লেটারিং মানে হচ্ছে খোদিত অক্ষর। Printers would carved wooden blocks into the shape of each other, reserved and press them into thick sheet of wax paper, resulting in row of large raised print. তো প্রিন্টাররা বা প্রকাশকরা প্রতিটি অক্ষরের প্রত্যাবৃত আকারে কাঠের ব্লক কেটে নিত এবং সেগুলিকে মোম কাগজে মোটা সিটে চাপা দিত, যার ফলে উঁচু প্রিন্টার সারি তৈরি হতো। With training, a young blind person could learn to read the embossed letter with their fingers, but the printing process was so labor-intensive and expensive that very few books were made. প্রশিক্ষণের মাধ্যমে একটি তরুণ অন্ধ ব্যক্তি তার আঙুল দিয়ে খোদিত অক্ষরগুলি পড়তে শিখতে পারত, তবে প্রিন্টিং প্রক্রিয়া এতটাই শ্রমসাধ্য বা ব্যয়বহুল ছিল যে খুবই কম বই তৈরি হতো। With inspiration and efforts, Louis Braille devised a simple and elegant system that allowed the blind and visually impaired to read quickly and almost effortlessly. প্রেরণা এবং প্রচেষ্টার সাথে লুই ব্রেল একটি সহজ মার্জিত পদ্ধতি আবিষ্কার করেন যা অন্ধ এবং দৃষ্টিহীন ব্যক্তিদের দ্রুত এবং প্রায় অচেষ্টা পড়তে সাহায্য করেছিল। And he did it all before his 16th birthday. এবং এটা সে করেছিল তার 16তম জন্মদিনের আগেই। এবার দেখো ইয়ার দিয়েছে, হোয়াট হ্যাপেন্ড দিয়েছে, কোন বছর কি হয়েছিল। 1809 খ্রিস্টাব্দে লুইস ওয়াজ বর্ন, ঠিক আছে। তারপরে 1819 খ্রিস্টাব্দে লুইস বিকেম এ ইয়ংগেস্ট স্টুডেন্ট অ্যাডমিটেড টু দ্য রয়্যাল ইনস্টিটিউট ফর ব্লাইন্ড ইউথ ইন প্যারিস। তো লুইস সব থেকে ছোটো মেয়ে হিসেবে রয়্যাল ইনস্টিটিউট ফর ব্লাইন্ড ইউথ ইন প্যারিসে ভর্তি হয়েছিল। এবার দেখো এখানে কোশ্চেন আনসারগুলো কী দিয়েছে। হাউ ওয়ার বুকস ফর ব্লাইন্ড পিপুল প্রিন্টেড ইন 1800 দশকে অন্ধদের জন্য বই কীভাবে প্রিন্ট করা হতো। ইন 18s বুক ফর ব্লাইন্ড পিপলস ওয়ার প্রিন্টেড ইউজিং এমবসড লেটারিং. Printers could carve wooden block in the shape of each other and press them into the thick sheets of wax paper, resulting in large raised print. 1800 দশকে অন্ধদের জন্য বই খোদিত অক্ষরের মাধ্যমে প্রিন্ট করা হতো। প্রিন্টাররা প্রতিটি অক্ষরের আকারে কাঠের ব্লক কেটে নিয়ে সেগুলিকে মোম কাগজের মোটা সিটে চাপা দিত, যার ফলে বড় উঁচু প্রিন্ট তৈরি হতো। হু ওয়াজ দ্য ফাদার অফ লুইস ব্রেইল? কে লুইস ব্রেইলের পিতা ছিলেন? হোয়াট হিজ প্রফেশন? লুইস ব্রেইলের পিতার প্রফেশন বা পেশা কী ছিল? লুইস ব্রেইল ওয়াজ সিমন রানে অ্যান্ড হিজ প্রফেশন ওয়াজ হারনেস মেকার। লুইস ব্রেইলের পিতা ছিলেন সিমন রানে এবং তার হারনেস মেকার তার ছিল কাজ। এবার দেখো ডু এস ডিরেক্ট এখানে কি বলেছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ মডেল। উই শুড হেল্প দ্য পুয়ার, এখানে শুড হবে। দ্য ট্রেন ড্যাশ পুরী অ্যাট শিডিউল টাইম ইয়েট ইট ফেইল টু রিচ দ্য হাওড়া অন টাইম। যে দ্য ট্রেন ইজ লিভিং হবে, লিভিং পুরী অ্যাট টাইম, যদিও এটা কি সঠিক টাইমে পৌঁছাতে পারেনি হাওড়াতে।
তারপরে দেখো উই ওয়াকড ফর এ মাইল, এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে বলেছিল তাই আমরা ফর বসেছি, ফর মাইলস আনটিল উই কেম আপন এ লেক। ইউ নো দ্য টার্ন অফ সিজন, চেঞ্জ দ্য ভয়েস, দ্য টার্ন অফ সিজন ইজ নোন টু ইউ। এখানে বাই হবে না কারণ এখানে নো আছে, নোর জন্য এখানে টু করা হয়েছে। হি সেড টু সুজয় হ্যাভ এ কাপ অফ কফি, হি টোল্ড সুজয় টু হ্যাভ এ কাপ অফ কফি, বা হি ইনস্ট্রাক্টেড হতে পারে, বা এখানে হি অ্যাডভাইস হতে পারে। তারপরে দেখো গোল্ড ইজ ওয়ান অফ দ্য কস্টলিয়েস্ট মেটাল, এটা পজিটিভিটিতে করতে বলেছিল তাই এখানে নো আদার মেটাল ইজ অ্যাজ কস্টলি অ্যাজ গোল্ড। এবার দেখো ফুড অ্যান্ড শেল্টার সি হ্যাজ নান, এখানে তোমাদের ফ্রেজ খুঁজতে বলেছে, এখানে ফ্রেজটা হবে ফুড অ্যান্ড শেল্টার, ফুড অ্যান্ড শেল্টারটা হবে নাউন ফ্রেজ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেফিক্স সাফিক্স বোথ, দুটোই যোগ করতে বলেছে। তো এখানে দেখো দ্য সালমান রাশদি ইজ এ রাইটার অফ ইন্টারন্যাশনাল রেপিউড হবে, এখানে ন্যাশনাল শুধু দিয়েছি, এখানে ইন্টারন্যাশনাল হবে, যে সালমান রুশদি একজন জাতীয় নয়, এখানে ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক লেখক। হি ফেল্ড অ্যান্ড রেসিস্ট, তবে এখানে কী হবে ইররেসিস্টেবল, ঠিক আছে। এখানে সামনে কি হয়েছে আইআর, আর শেষে কি হয়েছে বিএলএ যোগ করা হয়েছে। তার শিল্পকর্মটি কি স্পর্শ করার মতন অপ্রতিরোধ্য ইচ্ছা অনুমতি হয়েছিল। এবার দেখো আনসিন প্যাসেজে কি দিয়েছে, কিউরিয়াস অর ইগার টু লার্ন, এখানে হবে ইনকুইজিটিভ জানতে আগ্রহী। হ্যাভিং এ হাই প্রাইস অফ অর কস্ট, এটা কস্টলিয়েস্ট হবে সবচেয়ে দামি। রাইটিংটা এখানে কি দিয়েছে দেখো, রাইটিং তোমাদের দিয়েছে রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস অ্যাবাউট ইউর ফেভারিট সিজন, তোমার প্রিয় ঋতু সম্বন্ধে 100 ওয়ার্ডের মধ্যে একটা রাইটিং লিখতে বলেছে। তো আমি মাই ফেভারিট সিজন এখানে স্প্রিং দিয়েছি, তোমরা এখানে চেঞ্জ করতেই পারো। তো এটা তুলে নিও পজ করে, তারপর এখানে বাংলা মানেটা এখানে তুলে নিও। আমি এইখানে প্লেলিস্টটা দিয়ে রাখছি, তোমরা প্লেলিস্টটা থেকে এই ক্লাস 8-এর আগের ভিডিওগুলো এবং পরের ভিডিওগুলো পেতে প্লেলিস্টে দেখতে পারো। আর আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, থ্যাংক ইউ।